বরাবর তুঙ্গে এবং তার সাথে মধ্যপ্রাচ্যের বাকি গুরুত্বপূর্ণ দেশ যেখানে দুবাই পর্যন্ত আক্রান্ত হচ্ছে, সেখানে গোটা বিশ্বের ইকুয়েশন যে নড়ে চড়ে যাবে তাহলে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ দুবাই অনেক কিছুর, অনেক অর্থনৈতিক, অনেক ব্যবসায়িক, অনেক বাণিজ্যিক, অনেক বড় বড় সমীকরণের কেন্দ্রবিন্দু, ভর কেন্দ্র। অর্থাৎ দুবাই আক্রান্ত হচ্ছে মানে সমীকরণ বদলাতে বাধ্য। এই খবর এবং এই আপডেট নিয়ে আমরা থাকছি। থেকে যারা যাওয়ার কথা ছিল বিদেশে, তাদের এখন পর্যন্ত যাওয়ার কোনো আপডেট আমরা জানতে পারিনি। তাদেরকে সরকারি ভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তোবা তাদের যাওয়াটা স্বাভাবিক থাকবে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ইরানে যেভাবে হামলা চালানো হয়েছে সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম ঘোষণা দিয়ে কিন্তু হামলা চালিয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র আগেই বলেছে যে আমাদের শর্ত যদি তোমরা মেনে নাও। যে শর্ত দেওয়া হয়েছিল দর্শক, সেই শর্তগুলো একটু বলে রাখি। কেন এই যুদ্ধটা শুরু হলো, কি কারণে হামলা চালানো হলো, কি ধরনের সংলাপ হওয়ার কথা ছিল, সেটা যদি জানতে চান তাহলে জানতে হবে যে আমেরিকা গত 19 ফেব্রুয়ারি অর্থাৎ গত 19 ফেব্রুয়ারি ঘোষণা দিয়েছিল বা আলটিমেটাম দিয়েছিল, আমরা যদি বলি শব্দটা আলটিমেটাম দিয়েছিল। সেই আলটিমেটামে বলা হয়েছিল যে পরমাণু কর্মসূচি যেটি রয়েছে, অর্থাৎ 3টি পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে। অর্থাৎ ইরান তাদের পরমাণু কর্মসূচিটা ধ্বংস করে ফেলবে, সেই সাথে তাদের যে পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে যে মূল উপাদান ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে যুক্তরাষ্ট্রের হাতে। তাহলেই সংলাপ বসবে, তাহলে হামলার হাত থেকে রক্ষা পাবে তেহরান। পরিস্থিতি যখন এমন ছিল, পরবর্তীতে ইরান কোনোভাবেই চায়নি যে যুক্তরাষ্ট্রের জুড়ে দেওয়া শর্ত মেনে তারপরে আলোচনার টেবিলে বসতে, এটা তারা চায়নি। পরবর্তীতে হয়েছে কি, ইরানের এই 15 দিনের কিন্তু একটা আলটিমেটাম ছিল, অর্থাৎ 19 ফেব্রুয়ারি দিয়েছিল 15 দিনের আলটিমেটাম। সেই আলটিমেটামের এক সপ্তাহ পার না হতেই হামলা চালানো হলো, বিশেষ করে টার্গেট কিলিং করা হলো। অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান কোথায় সেটা শনাক্ত করা হলো, তারপরে সেখানে টার্গেট করে হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্র বলছে যে আগের দিন, অর্থাৎ শনিবারে যে হামলা চালানো হয়েছে ঠিক তার আগের দিন, অর্থাৎ শুক্রবারে এই পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলা হয় যে ইরানে হামলা চালানো হবে এবং ইরানে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে। সেই টার্গেটটা কিন্তু আগেই দেওয়া হয়। দর্শক, আমরা যখন আমেরিকা বা ইসরায়েল দাবি করছিল যে ইরানে হামলা চালানো হয়েছে এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, সেই মুহূর্তেও কিন্তু ইরান তারা বলছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি সুস্থ আছে এবং দেশে আসবে, সে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, এই কথাগুলো বলা হচ্ছিল। পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছেন বা সমরবিদ যারা আছেন, তারা বলছেন এটা যুদ্ধের কৌশল, যে আসলে এই মনোবল যেন না হারায়, এই জন্য আয়াতুল্লাহ আলী খামেনি মারা গিয়েছে এই তথ্যটা তারা কিছুটা সেই মুহূর্তের জন্য গোপন করে যেতে চেয়েছে। পরিস্থিতি এমন ছিল। এখন পর্যন্ত ইরানের যে অবস্থা তৈরি হয়েছে, ইরানে একের পর এক হামলা নতুন করে চালানো হচ্ছে। ইরানের লাখ লাখ মানুষ রাস্তায় বের হয়ে পড়েছে, তারা শোক জানাচ্ছে, তারা মাতম করছে, শোকের মাতম পড়ে গেছে ইসরায়েল জুড়ে। একই সাথে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছিল যে অনেকেই কিন্তু আবার উচ্ছ্বাসও প্রকাশ করছে। অর্থাৎ ইরানের বিরোধী দলীয় যারা ছিল, যারা এই সরকারকে পছন্দ করছেন না বা আয়াতুল্লাহ আলী খামেনিকে পছন্দ করছেন না, যে সংখ্যক মানুষ ছিল, তারা কিন্তু রাস্তায় নেমে উল্লাসও করেছে। সেই তথ্য আমরা জানতে পারছিলাম। এখন পর্যন্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছেন, তিনিও নিহত হয়েছেন। এখন পর্যন্ত জানা যায় যে ইরানের যে মেয়েদের স্কুলে যে হামলাটি হয়েছে, সেখানে 148 জনের প্রাণহানি হয়েছে। যদিও কালকে ইসরায়েল দাবি করেছিল 2 শতাধিক নিহত হয়েছে। এরপর থেকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্তত 27টি ঘাঁটি, সেই 27টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দর্শক, পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ হরমুজ প্রণালীতে তেলবাহী যে ট্যাঙ্কার ছিল সেখানে হামলা চালানো হয়েছে। সেই হামলায় কতজন নিহত হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সিআইএ আর ইসরায়েল খামেনি নিহত বলে দাবি ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর বারবার অস্বীকারের পর খামেনির মৃত্যু মানল তেহরান। মধ্যপ্রাচ্যের মহারণে ইরান বনাম ইসরায়েলের সর্বোচ্চ নেতার মৃত্যু। 40 দিনের রাষ্ট্রীয় শোক। ঘুরে গেল 1 মাসের মার্কিন ইসরায়েলি।
মার্কিন ইসরায়েলি নিহত মেয়ে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যের মহারণে নিহত খামেনাইন। ইরান বনাম ইসরায়েলের আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল 1 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ইরান। মধ্যপ্রাচ্যের মহারণে নিহত খামেনেইন। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানে, মধ্যপ্রাচ্যের মহারণে নিহত খামেনেইন, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল রাত থেকেই এই বিষয়টা নিয়ে টানাপোড়েন চলছিল। তার কারণ গতকাল রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তারপর বেঞ্জামিন নেতানিয়াহু তারা জানিয়েছিল যে সামনে তাকে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনেইকে তারা হত্যা করতে পেরেছে। এবং যদিও ইরানের স্টেট মিডিয়া তারা অস্বীকার করছে, কিন্তু মাত্র কিছুক্ষণ সময় আগে ইরান স্টেট মিডিয়া তারা স্বীকার করেছে যে খামেনেই তার গোটা পরিবার সহ তারা নিহত হয়েছে এবং সেই কারণে গোটা তেহরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইরানের তরফ থেকে কিন্তু পাল্টা হামলাও চলছে।